অনেকেই মোবাইলে ভিডিও এডিট করার জন্য একটা নির্ভরযোগ্য সফটওয়্যার খুঁজছেন যে কিভাবে খুব সহজে মোবাইলে ভিডিও এডিট করতে পারেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা একদম নতুন ভিডিও এডিট করতে পারেন না তারাও আশা করি এই ভিডিওটা দেখলে বেসিক লেভেলের ভিডিও এডিট করতে পারবেন এবং প্র্যাকটিস করার মাধ্যমে, কারণ এই ফিচারগুলো আপনি জানলে নিজে আস্তে আস্তে অনুশীলন করলে আরো ডিপ লেভেলে অ্যানালাইসিস করতে পারবেন। যা মোবাইলে ভিডিও এডিট করার জন্য দুইটা সফটওয়্যার খুব পরিচিত, একটা হচ্ছে ক্যাপকাট, আরেকটা হচ্ছে কাইনমাস্টার। জাস্ট এই ২ টা সফটওয়্যারের মাধ্যমে কাইনমাস্টার এবং ক্যাপকাট আপনি মোবাইলের মাধ্যমে মোটামুটি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করতে পারেন। জাস্ট আমি কথা না বাড়িয়ে ক্যাপকাট ওপেন করলাম। এই হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস। এইখানে আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো এডিট করেছি তার হিস্টরি এখানে রয়েছে। তো এখানে শুরুতে আপনাকে জাস্ট ক্রিয়েট এ ক্লিক করতে হবে। এখান থেকে আমি চাচ্ছি এখান থেকে যেকোনো একটা ভিডিও আমি এডিট করব। তো ভিডিও এডিট করতে গেলে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা ওপেন করে নিয়ে আসবেন। জাস্ট আমি এই ভিডিওটা ওপেন করলাম। ওকে। আমি রুট ভিডিওটা নেই, তাইলে কালারটা এবং আপনার টোটাল এডিটটা আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে রুট ভিডিওটা। ওকে। ভিডিওটা এড হওয়ার পরে সরাসরি কিন্তু সেই ক্যাপকাটের টাইমলাইনে চলে আসলো। এইখানে এই ভিডিওটার আমি যদি এটা প্লে করি, এখানে প্লে করে আপনি শুনতে পারবেন যে ভিডিওটার কি সাউন্ড হচ্ছে। আমি সাউন্ডটাকে একটু শোনাচ্ছি। ওকে। এখন আপনি দেখেন ভিডিওটা শুনতে পাচ্ছেন। এই ভিডিওতে আপনার অনেক নয়েজ রয়েছে অথবা ভিডিওর ১ম অংশ আমাকে কেটে ফেলতে হবে। মানে ভিডিওটা জাস্ট প্রস্তুত হওয়ার আগেই ক্যামেরাটা চালু হয়েছে, সেক্ষেত্রে ১ম অংশ কেটে ফেলবো। ধরেন আপনি এই পর্যন্ত জায়গাটা কেটে ফেলবেন। এইখান থেকে ভিডিওটা যেটা আছে এই জায়গাটা কেটে ফেলবেন। জাস্ট এখানে এরকম কার্সরটা নেওয়ার পরে নিচের দিকে দেখেন স্প্লিট নামে একটা লেখা আছে। স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে এটা কিন্তু বিভক্ত হয়ে গেল। দেন এখানে ক্লিক করে যে এই ভিডিওটা আমি এই জায়গাটা রাখবো না। এখানে ক্লিক করার পরে এটাকে ডিলিট। দেখেন আগের যে অংশটা আপনার অপ্রয়োজনীয় সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। এরপরে আপনি মাঝে, মাঝে কিছু অংশ ডিলিট করবেন। যেমন এইখান থেকে আমি ভিডিওটা শুনতেছিলাম। তো এখানে আমি আগে স্প্লিট এর কাজটা দেখাই। এখানে ক্লিক করার পর আবার স্প্লিট এ ক্লিক করলাম। যে এইখান থেকে এই পর্যন্ত আমার প্রয়োজন নাই, যে এতটুকু আমি চাচ্ছি এটা ডিলিট করে দেব। আ এই পর্যন্ত। তো এখানে আবার ক্লিক করব। মানে যেখান থেকে আপনি কাটতে চান সেখানে একটা ক্লিক করে স্প্লিট করে পরবর্তী মানে শেষ প্রান্তে ক্লিক করবেন। তো এই জায়গাটাও আমি রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে এটাকে আমি ডিলিট করে দেব। এখন কিন্তু আপনার যে ভিডিও আর যতটুকু অংশ প্রয়োজন নাই সেটা কিন্তু আপনি এভাবে কেটে ফেলতে পারেন। সবচেয়ে ভালো হয় যে আপনি শুরুতেই ভিডিওটা কাটার আগে আপনার এটাকে নয়েজটাকে রিডিউস করবেন। এজন্য ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডান দিকে নেবেন। ডান দিকে নেওয়ার পরে এখানে একটা অপশন দেখবেন বা রিডিউস নয়েজ, এই অপশনটা ক্লিক করবেন এবং এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দিলে কিছুক্ষণের ভিতরে আপনার যে ভিডিওটা সেই ভিডিওর যে নয়েজ মানে আশেপাশের যে সাউন্ড সেটা কিন্তু মুছে যাবে। এই কাজটা ফার্স্টে করে নেবেন। তাহলে হবে কি আপনি যখন বারবার স্পিড করবেন, স্পিড করার পরে এই কাজটা কিন্তু বারবার মানে অংশে আপনাকে সাউন্ডটা রিডিউস নয়েজ করতে হবে। সবচেয়ে ভালো হয় শুরুতে গিয়ে আপনি এই কাজটা করবেন যে ১ম এ হচ্ছে আপনার এটাকে নয়েজটাকে ক্যানসেল করে দিবেন। ওকে। এরপরে আসেন এটাকে কালার যদি আপনি পরিবর্তন করতে চান জাস্ট ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আপনার নিচের দিকে স্ক্রল করে যান। এখানে অ্যাডজাস্ট অপশন রয়েছে। অ্যাডজাস্ট এ গিয়ে অটো অ্যাডজাস্ট, এটা সবাই ইউজ করতে পারেন। অটো অ্যাডজাস্ট করলে ক্যাপকাট উঠবে বা যে কালারটা দেখতে সুন্দর সে কিন্তু ঐরকম অ্যাডজাস্ট করবে। এরপর আপনি কিন্তু এটাকে ম্যানুয়ালি বাড়াতে কমাতে পারেন। এখানে কালার ম্যাচ, কালার কারেকশন করতে পারেন। এরপর ব্রাইটনেস, এখানে গিয়ে কিন্তু আপনি ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারেন। কন্ট্রাস্ট এটাকে আপনি দেখবেন যে কোন অবস্থায় বা কোনটা বাড়ালে কমালে আপনার ভিডিওটা আরো জীবন্ত হয়, ভিডিওটা আরো ফুটে ওঠে। ব্রিলিয়ান্স এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন। দেখার পরে এদিকে দেখেন এখানে আরো অপশন রয়েছে। প্রত্যেকটা অপশনই দেখতে পারেন। সবগুলো কাজ নেই। জাস্ট এখানে হিউ যেটা আছে এটা একটু কাজ রয়েছে। এটা মানে চেহারার ভিতরে সবুজ ভাবটা তৈরি করে নিয়ে আসবে। এরপরে এখানে অটো অ্যাডজাস্ট এর কাজ আছে, ব্রাইটনেস এর কাজ আছে, তারপর কন্ট্রাস্ট এর কাজ আছে। এটা করার পরে এপ্লাই টু অল। এপ্লাই টু অল দিলে আপনার যতগুলো স্লাইড এখানে আছে বা ভিডিওর যতগুলো টুকরো আছে সবগুলো এপ্লাই হয়ে যাবে। এটা যদি কঠিন হয়ে থাকে সেক্ষেত্রে চলে যাবেন ফিল্টারে। ফিল্টারে কিন্তু অনেকগুলো ফিল্টার এখানে করা আছে। যেমন 4K, তারপরে আপনার এখানে Vivid যেটা রয়েছে এটা অনেকেই ব্যবহার করেন। এটা হচ্ছে ন্যাচারাল একটা কালার নিয়ে আসে। তো এটাকে দিয়ে আপনি ইচ্ছা করলে যদি বেশি আপনার হলুদ মনে হয় এটাকে একটু কমিয়ে দিতে পারেন।
সেটা দিতে পারেন। এরপরে এখানে অনেকগুলো কিন্তু আপনার থিম প্যাটার্ন করা রয়েছে। এখান থেকে আপনি দিবেন। এরপর ভিডিও কোয়ালিটি, আ অটো এনহ্যান্স, তারপরে এনহ্যান্স কোয়ান্টিটি, রিডিউস ইমেজ নয়েজ এই কাজগুলো করে নিতে পারেন। তো এটা হচ্ছে কালার এর কারেকশন বা কালারের কাজ। এটা করবেন আপনারা অ্যাডজাস্ট এ গিয়ে। অ্যাডজাস্ট এ গিয়ে আপনি এখান থেকে অটো অ্যাডজাস্ট, ১ম এ ফিল্টার, তারপরে অ্যাডজাস্ট, ভিডিও কোয়ালিটি এই কাজটা করে নেবেন। এরপরে আসি যে ভিডিওটার সাউন্ড কারেকশন করলাম। এরপরে এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করলাম। এরপরে যে অপশনটা আমি করব, আমি চাচ্ছি যে এখানে অন্য একটা অনেক সময় দেখেন যে একটা ভিডিওর ভিতরে একটা অংশে অন্য একটা ভিডিও থাকে। আর মেইন ভিডিওটা আপনি এখানে থাকে, আরেকটা ভিডিও থাকে। সেটা যদি করতে চান সেটাকে ওভারলে বলে। ওভারলে নিয়ে আসবেন। এড দেন এটার সাথে আমি আরেকটা ওভারলে দিব। এই ভিডিওটাকে ওভারলে করে দিব। ওকে। ওভারলে করলে এই ভিডিওটার আপনার এখানে ক্লিক করে এটাকে ছোট বড় করে দিতে পারেন। যে আমি ২ টা স্ক্রিন রাখবো সেক্ষেত্রে এখানে গিয়ে রেশিও রয়েছে। রেশিওটা চেঞ্জ করে এটাকে যেকোনো জায়গায় বসাতে পারেন। এভাবে আপনার একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও বসিয়ে এটাকে ওভারলে করা হয়। আর খেয়াল রাখবেন ২ টা ভিডিওর সাউন্ড যদি আসে তখন কিন্তু আপনার ভিডিওটা মানে একটা মিক্স সাউন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে ভিডিওটা আছে এটার সাউন্ডটাকে আপনি অফ করে দিবেন। এখানে গিয়ে সাউন্ডটাকে অফ করে দিবেন। এখন কিন্তু উপরের ভিডিওটার সাউন্ড হচ্ছে। মানে আপনার মেইন লেয়ারে যে ভিডিওটা আছে আমি এটার এখানে ছোট করে দিলাম। ওই ভিডিওটার সাউন্ড হচ্ছে এবং এখানে এই ভিডিওটা জাস্ট আপনার ছোট্ট করে স্ক্রিনে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ওভারলের কাজ। তো এখন আমরা ১ম এ দেখলাম যে এখানে এডিটের ভিতরে স্প্লিট করা দেখলাম। ভলিউমটা আপনি ইচ্ছা করলে এটার ভলিউমটাকে ফুল করে দিতে পারেন। তাহলে ভলিউমটা বাড়বে। এবার আসেন অ্যানিমেশনে। অ্যানিমেশনে আমি এই যে ভিডিওটা আছে আমি এটাকে একটা অ্যানিমেশন দেব। আপনি গিয়ে অ্যানিমেশনে ক্লিক করেন। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অ্যানিমেশন কিন্তু এখানে রয়েছে। ইন, আউট, কম্বো। আপনি কি অ্যানিমেশন দিতে যাচ্ছেন? যে অ্যানিমেশন দিতে যাচ্ছেন সেটাকে আমি এটাকে জাস্ট এরকম একটা অ্যানিমেশন দেব। ওকে। দেখেন ওই স্লাইডটা বা ওই অ্যানিমেশনটা কিন্তু এখানে এপ্লাই হয়ে গেছে। তো এভাবে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে আপনি সেটা দিতে পারেন। এরপরে আরেকটা অপশন আছে এটা হচ্ছে ইফেক্ট। আমি এই ভিডিওতে একটা ইফেক্ট দিব। এখানে ক্লিক করার পরে আবার দেখেন ইফেক্ট অপশন রয়েছে। ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্ট, ইফেক্ট গুলো কিন্তু আপনি দিতে পারেন। যে ইফেক্ট আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে দেখেন ইফেক্ট গেল ওভারলে এটা দেখলাম। ক্যাপশন, ক্যাপশন হচ্ছে মজার একটা ফিচার যে আপনি ভয়েসে যে কথাটা বলছেন সেই কথাটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। এইখানে যদিও এই ফিচারটা সাধারণত প্রিমিয়াম বা যারা লাইসেন্স করেন তারা লাইসেন্স করে সফটওয়্যারটা ব্যবহার করেন, তারা কিন্তু এটা পাবেন। ক্যাপশন, ফিল্টার এখানে কিন্তু অনেকগুলা ফিল্টার রয়েছে যে আপনার ভিডিওর যে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করলাম, ফিল্টারতে কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো ফিল্টারে গিয়ে অ্যাডজাস্ট ভিডিও আ কোয়ালিটি যেটা আমরা অ্যাডজাস্ট এর ভিতরে দেখেছিলাম। সেই কাজগুলো কিন্তু এখানে করা যায়। এরপর স্টিকার আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন স্টিকার নিয়ে আসতে পারেন। এখানে স্টিকারের জন্যে অনেকগুলো অপশন রয়েছে। যেমন অনেক সময় দেখা যায় আমরা লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব যদি চাই সেটা কিন্তু এখানে স্টিকারে নিতে পারেন। এখান থেকে স্টিকারগুলো ব্যবহার করতে পারেন। এবং আরো কিছু স্টিকার রয়েছে যেমন আপনি কোন কিছু যদি মার্ক করে দেখান তখন এই স্টিকারগুলো ব্যবহার করতে পারেন। যেমন এটাকে মার্ক করলাম। যদি টিউটোরিয়াল ভিডিওগুলো হয় তখন কিন্তু এই স্টিকারগুলো প্রয়োজন হয়। জাস্ট আপনাদের দেখিয়ে রাখছি যে আপনারা ইচ্ছা করলে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। টেক্সট টেমপ্লেট, যেকোনো একটা কিছু ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি লিখলাম যে অ্যানুয়াল প্রোগ্রাম, ANNUAL অ্যানুয়াল ইভেন্ট, EVENTS মানে যেকোনো একটা শিরোনাম যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই শিরোনাম দিতে পারেন। এটাকে এভাবে ছোট বড় করে নিতে পারেন। তো এই সুন্দর, সুন্দর থিম রয়েছে যে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করার জন্যে এই আ এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে ক্রপ ইচ্ছে করলে আপনি এই ভিডিওটাকে যে কিছু অংশ আমার প্রয়োজন নাই সেটাকে কিন্তু আপনি ক্রপ করে দিতে পারেন যে না এটা করলে আরো ভিডিওটা সুন্দর হবে। সেই ক্রপ কাজটা এখানে করতে পারেন। এরপরে ওভারলে দেখলাম, অ্যাডজাস্ট দেখলাম। আর আমি আরো কিছু আ ফিচার এখানে রয়েছে যেটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও যে ভিডিওটার রেশিও আপনি কত দিবেন। সাধারণত Facebook এর জন্যে হচ্ছে উম 9:16 আর YouTube এর জন্যে 16:9 এই ২ টাই বেশি ব্যবহার করা হয় এবং 1:1 রয়েছে এটাও আপনি ব্যবহার করতে পারেন। যেটা দিবেন সেটা কিন্তু এখানে এপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আপনি রেশিওটা নিতে পারেন। এরপরে আরেকটা অপশন হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ অপশন যে আপনার ব্যাকগ্রাউন্ড এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কিছু দিতে চান সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে তবে এটার ক্ষেত্রে আপনার এটাকে ছোট করে দেখায় নাহলে বুঝবেন না। আমি এই যে লেয়ারটা আছে এটাকে আমি ছোট করে দিলাম। এর মনে করেন আপনার ভিডিওটা এরকম। তো এরকম যদি ভিডিও হয় সেক্ষেত্রে বাকি অংশ আপনার এটাকে দেখাচ্ছে ব্লাক। আমি এটাকে চাচ্ছি না ব্লাক দেখাবো না। এটাকে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। সেক্ষেত্রে আপনার
ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আ ব্লারে গিয়ে ওকে। তার মানে এটা হচ্ছে আপনার যে ছবিটা, সেই ছবিটা থেকে সে ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করে নিল। সেই ব্যাকগ্রাউন্ড থেকে আপনার মানে স্ক্রিনটা ফুল করে দেখাবে। এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। তো এভাবে আপনি প্রয়োজনীয় যে কমেন্টগুলো দেখালাম, এই কমেন্টগুলো জানলেই কিন্তু আপনি মোটামুটি টাইপের ভিডিও এডিট করতে পারবেন। প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার দেখেন, স্লো করে পুশ করে দেখে আপনি একবার ভিডিও এডিট করে এরপর দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন। এখানে কিন্তু বেশি কোনো ফিচার নেই। যে ফিচারগুলো রয়েছে আমাদের এটা খুব প্রয়োজনীয় ফিচার এবং খুব সহজভাবে CapCut সফটওয়্যারটা তৈরি করেছে। যদিও আমি এটার সাথে আ অন্য সফটওয়্যার যেটা ব্যবহার করেছিলাম এখানে কাইনমাস্টার কিছুটা হলেও জটিলতা মনে হয়। কাইনমাস্টারের চেয়ে CapCut টা মানে ইউজার ফ্রেন্ডলি। এটা খুব সহজেই ইউজ করতে পারেন এবং এটায় আপনার আউটপুটটাও খুব ভালো আসে। যেমন এইটা যদি হয়ে যায় আমার মানে ভিডিওটা এডিট করা হলো। যদিও এডিট হয়নি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এইখানে এই যে আ অনেকে দেখা যায় ভিডিওর শেষে এরকম একটা এন্ড লেখা থাকে এটাকে মুছে দেবেন। এটাকে ক্লিক করার পরে এটাকে জাস্ট ডিলিট দিয়ে দেবেন। এইখানে আপনি আ লাইক, কমেন্ট বা শেয়ার করার জন্য একটা স্লাইড নিয়ে আসবেন। এজন্য প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে আমি এখানে লিখি থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম দিলে অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে চলে আসবে। এই টেমপ্লেটটা দিয়ে এটাকে ওকে। এখন কিন্তু আপনার এই যে টেমপ্লেটটা চলে আসলো। আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখানো হয় না, যেটা আপনাদের প্রয়োজন হবে, অনেক সময় ভিডিওতে আপনার বিভিন্ন ফানি হাসি বা বিভিন্ন সাউন্ড নিয়ে আসতে হয়। সেটাও কিন্তু আপনার এই CapCut এ বাই ডিফল্ট রয়েছে। এজন্যে আপনার শুরুতে অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর এখানে দেখেন সাউন্ড এফেক্টস এ যাবেন। এখানে তো অনেক সাউন্ড কিন্তু রয়েছে। এই সাউন্ডগুলো আপনি এ সাউন্ড এরকম কোনো সাউন্ড আপনি নিয়ে আসতে পারেন। জাস্ট ক্লিক করলে সাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। এবং লাস্টে যদি আপনি কোনো সাউন্ড দেন সেটাও দিতে পারবেন। এছাড়া আরো অনেক সাউন্ড কিন্তু এখানে রয়েছে। আপনি দেখে যেকোনো সাউন্ডটাকে ধরুন এইটাকে আমি এন্ডিং সাউন্ড দিয়ে দিলাম। এন্ডিং সাউন্ড দিয়ে আ ওকে এই সাউন্ডটা দিয়ে সাউন্ড দিয়ে দিলাম। এরপর আপনার কাজ যদি শেষ হয়ে যায়, এবার আপনার আসেন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখেন এই যে এখানে আপনার এক্সপোর্ট লেখা আছে। এক্সপোর্ট এ ক্লিক করবেন। এক্সপোর্ট এ ক্লিক করার পরে এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। যদিও CapCut এ অনেক কাজ রয়েছে, শুধুমাত্র এই কাজগুলো মেইন। আপনি যদি এই কাজগুলো নিজে দেখেন, তখন কিন্তু আপনি আরো সুন্দর করে ভিডিও এডিট করতে পারবেন। জাস্ট প্রফেশনাল মানে ভিডিও এডিট করা CapCut এ সম্ভব। সেটার জন্য আপনাকে সময় দিতে হবে এবং এটা নিয়ে স্টাডি করতে হবে। কোনো পয়েন্ট যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন। কারণ অনেকেই মোবাইলের মাধ্যমে ফ্রি ভিডিও এডিট করার জন্য একটা নির্ভরযোগ্য সফটওয়্যার খুঁজছেন। সেক্ষেত্রে CapCut সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এটা দিয়ে যেকোনো মানের ভিডিও এডিট করতে পারেন। আমার ভিডিও এডিটিং কিন্তু হয়ে গেছে। ওকে ডান। এখন আপনি দেখেন আপনি যদি মোবাইলে গ্যালারিতে যান, এই ভিডিওটা কিন্তু অলরেডি মোবাইল গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে CapCut এর মাধ্যমে খুব সহজে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্যে অনুরোধ থাকবে। Thank you very much.